ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? দেখো, তোমাদের ক্লাস 5-এর এই পরিবেশ ও বিজ্ঞান বইয়ের, হ্যাঁ, তোমাদের এইটা সম্পর্কে পড়িয়েছিলাম। 59 আর 60 পাতার যে পড়াগুলো পড়িয়েছিলাম, কি ছিল, জীববৈচিত্র্য কাকে বলে এটা আমি বুঝিয়ে দিয়েছিলাম। যে আমাদের চারপাশে যত রকম উদ্ভিদ আর প্রাণী আমরা দেখতে পাই তাদের বলা হয় জীববৈচিত্র্য, ঠিক আছে? পরের প্রশ্ন কি, গরুদের মাংসে বিষ থাকছে কেন? এটা আমি খুব সুন্দর করে এই পাতা সম্পর্কে যখন পড়িয়েছিলাম বলে দিয়েছিলাম যে গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়ার ফলে কি হচ্ছে, গরুরা যখন মারা যায় তারপর তার জন্য তাদের মাংসেও বিষ থেকে যায়, ঠিক আছে? মাংসে, তাই জন্য এখানে বলছে বিষ থাকছে কেন, না তাদের ব্যথা কমানোর জন্য, এটা মেন পয়েন্ট। পরের প্রশ্ন কি, না শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাচ্ছে কেন? না গরুদের আমরা জানি যে শকুনেরা কি না মারা জীবজন্তুর মাংস খায়, তাই গরুরা যখন মারা যায় তখন কি হয়, ওই গরুদের মাংস খেয়ে কি হচ্ছে, সেই শকুনরাও হারিয়ে যাচ্ছে, শকুনরাও মারা পড়ছে, তাই তো? কেন গরুদের মাংসে বিষ থেকে যাচ্ছে তারা মারা যাওয়ার পরে। এছাড়া আর একটা পয়েন্ট কি, না উঁচু গাছ কেটে ফেলার জন্য শকুনে আর বাসা বাঁধতে পারছে না, তাই তো? তাদের সম্ভাবনা কমে যাচ্ছে, যেহেতু বড় বড় গাছ কেটে এখন বাড়িঘর হয়ে গেছে, ফ্ল্যাট হচ্ছে, তাই জন্য কি হচ্ছে, না উঁচু গাছ না থাকার জন্য তারা বাসা বানাতে পারছে না, তাই শকুন হারিয়ে যাচ্ছে। কোন কোন প্রজাতির গাছ হারিয়ে যাচ্ছে? না সর্পগন্ধা, মুক্তঝুরি, মেহেন্দি ইত্যাদি গাছ হারিয়ে যাচ্ছে। এছাড়া যখন আমি এই পাতা সম্পর্কে পড়িয়ে দিয়েছিলাম 59-60 পাতা, ওখানে আরও ডিটেলসে পড়িয়েছিলাম যে ওষুধি গাছ কেন হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো সম্পর্কে বুঝিয়ে দিয়েছিলাম। তা তোমরা নিশ্চয়ই তো পড়েছো, ওটা দেখেছো চ্যানেলটি সম্পর্কে, এবং এইটাও আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই ফলো করে উপকার পাচ্ছ। আর প্রশ্নগুলো করে দিলাম, তোমরা অবশ্যই খাতায় লিখে নিও, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে?